লাস্ট সিজনে নিকোফাস কোমোর হয়ে করেছেন 6টা গোল এবং 8টা অ্যাসিস্ট। শুধুমাত্র গোল অ্যাসিস্টের সংখ্যা দিয়ে কিন্তু আপনি গত সিজনে নিকোফাজ কোমোতে যে ইমপ্যাক্ট রাখছে সেটা ব্যাখ্যা করতে পারবেন না। নিকোফাজের গত সিজনের পারফরমেন্সটা যদি আপনাকে ব্যাখ্যা করতে হয় তাহলে নিকোফাজের প্রতিটা ড্রিবলিং, ডিফেন্সাররা প্রতিটা থ্রু পাস, টাইট স্পেসে বল কন্ট্রোল করার তার যেই ক্ষমতা এবং তার গেম রিডিং, এই জিনিসগুলোকে আপনাকে ব্যাখ্যা করতে হবে, কোমর খেলা আপনাকে দেখতে হবে। তাহলেই শুধুমাত্র আপনার গত সিজনে কোমোতে নিকোফাজের যে ইমপ্যাক্ট ছিল সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। এখন গত সিজনের পারফরমেন্স দিয়েই কিন্তু নিকোফাজ বড় বড় ক্লাবের নজরে চলে আসছেন। টটেনহাম তো কেনার জন্য অনেক কিছু করছে, শেষ পর্যন্ত আসলে কোমরও আগ্রহ ছিল না টটেনহামের কাছে নিকোফাজকে সেল করা, বা নিকোফাজেরও আগ্রহ ছিল না টটেনহামে যাওয়া, যার জন্য আসলে ট্রান্সফারটা সম্পন্ন হয় নাই। এখন এই সিজনে নিকোফাজ যা করতেছে ভাই অবিশ্বাস্য। এই সিজনে এখন পর্যন্ত নিকোফাজ কোমর হয়ে 7টা ম্যাচ খেলছে, 7টা ম্যাচে কিন্তু 6টা গোলে কন্ট্রিবিউট রেখে ফেলছে, 3টা গোল এবং 3টা অ্যাসিস্ট। অবিশ্বাস্য একটা ফর্মে আছে নিকোফাজ। এই সিজনে নিকোফাজের পারফরমেন্স দেখে আবার সে বড় বড় ক্লাবগুলা এক প্রকার নিকোফাজকে নিয়ে কাড়াকাড়ি করা শুরু করছে। অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তারা নিকোফাজকে চাইতেছে সামনের সিজনের জন্যে। এরপরে হচ্ছে আপনার আর্সেনাল, তারাও চাইতেছে নিকোফাজকে। এরপরে সিরিয়ার আরেক ক্লাব আপনার হচ্ছে জুভেন্টাস, তারাও নিকোফাজকে চাইতেছে। এখন নিকোফাজ আসলে কোথায় যাবে, নিকোফাজের নেক্সট গন্তব্য কোথায় হতে পারে? এইখানে রিয়াল মাদ্রিদের কিন্তু একটা বিশাল হাত আছে। মানে নিকোফাজের ট্রান্সফারের ব্যাপারে রিয়াল মাদ্রিদ কোমোর সাথে যখন চুক্তি করছে তখনই নিকোফাজের ট্রান্সফারের ক্যালমাটা রিয়াল মাদ্রিদ তাদের হাতে রাখছে। রিয়াল মাদ্রিদ চাইলেই তাকে কিনতে পারবে, বা নিকোফাজকে যদি অন্য কোনো ক্লাবে সেলও দিতে চাই তাহলে কিন্তু একটা অংশ রিয়াল মাদ্রিদকে দিতে হবে। এখন নিকোফাজ আসলে এখন পর্যন্ত যে পারফরমেন্স করতেছে সেটাতে কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে আবার মনিটরিং করা শুরু করছে, এবং খুব সম্ভবত বাইব্যাক অপশনটা রিয়াল মাদ্রিদ ইউজ করে নিকোফাজকে নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদ নিয়ে নিবে। এখন নিকোফাজেরও কিন্তু রিয়াল মাদ্রিদের প্রতি একটা দুর্বলতা আছে, যেহেতু রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে নিকোফাজ বেড়ে উঠছেন, সেহেতু রিয়াল মাদ্রিদে নিকোফাজ আবার চাইবেন ফিরে আসতে। এখন রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত চাই আসলে নিকোফাজকে নিয়ে আসতে, তাহলে নিকোফাজও রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সাদা জার্সিতে আবার নিজের পারফরমেন্স দিয়ে রিয়াল মাদ্রিদ দর্শকদেরকে মাতিয়ে রাখবেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি যেটা চাইবো যে নিকোফাজ রিয়াল মাদ্রিদে যাক, বা আর্সেনাল বা চেলসি বা জুভেন্টাস, বা যদি কোমোতেও থাকে নিকোফাজ যেন প্রপার গেম টাইমটা পায়, নিকোফাজ যেন তার ট্যালেন্টটা আসলে শো করার সুযোগটা পায়। ওইটা যেই ক্লাবে হোক আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে সন্তুষ্ট থাকবো, খুশি থাকবো। ধন্যবাদ সবাইকে।